স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। লিজা খুন, চাঞ্চল্যকর তথ্য দিল লিজার খুনিরা। শরীয়তপুরের স্কুল ছাত্রী লিজা আক্তারকে খুনের পর দুই খুনি ঢাকায় বেড়াতে আসেন। সোমবার জিজ্ঞাসাবাদে কথা জানিয়েছেন হত্যা মামলা দুই আসামি জাকির হোসেন শেখ, ফরিদ শেখ। নিখোঁজ হওয়ার ৮ দিন পর পাটক্ষেতের পানিতে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের ৩ দিন পর মামলা হয়। মামলার পর ওই দুইজনকে আটক করা হয়। সখীপুর থানা ও স্থানীয় সূত্রে জানায়, ভেদরগঞ্জ উপজেলার সখীপুর সর্দার কান্দি গ্রামের লেহাজ উদ্দিন শেখ এর কন্যা ১ নম্বর সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী লিজা আক্তার, বয়স ১০ বছর। গত ১৫ জুলাই সকাল আনুমানিক ৯:৩০টায় বাড়ি থেকে ১০ টাকা নিয়ে ভাড়ায় সাইকেল চালাতে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। স্থানীয় জাকির শেখ লিজার চাচাতো ভাই। লিজাকে তার কাছে এনে দেওয়ার জন্য তারই আত্মীয় ফরিদ শেখকে ৫০,০০০ টাকার প্রস্তাব দেয়। টাকার লোভে ফরিদ শেখ ওই দিন লিজাকে কৌশলে নিজের কাছে রাখেন। এরপর এক পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। এরপর গলা টিপে হত্যা করে জাকির শেখের পরিত্যক্ত বাড়ির খাটের নিচে কাঁথা দিয়ে লাশ ঢেকে রাখে। এরপর তারা দুইজনে তাদের স্বাভাবিক কাজকর্ম করে। ওই রাতে অনুমান ৮:৩০টায় জাকির ও ফরিদ মিলে একটি ভ্যানে করে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী ছৈয়ালকান্দি বুলবুল সর্দারের পাটক্ষেতের পাশে পানিতে ফেলে যায়। এরপর জাকির ও ফরিদ দুজন মিলে ঢাকায় চলে যায়। কয়েকদিন শেষে আবার বাড়ি ফিরে আসে। ঘটনার দিন লিজা সন্ধ্যায় না ফেরার পর তার বাবা মা অনেক খোঁজাখুঁজি করে। পরদিন রোববার ১৬ জুলাই সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে। নিখোঁজ হওয়ার পর থেকে লিজার বাবা মা ফরিদ শেখকে একটু সন্দেহের চোখে দেখে। তাদের ধারণা ছিল ফরিদ তার মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জ চলে গেছে, কেননা ফরিদ মাঝে মধ্যে লিজাকে টাকা পয়সা দিত এবং ওর সঙ্গে কথাবার্তা বলতো। দীর্ঘ ৮ দিন পরে ২২ জুলাই শনিবার সকালে ছৈয়ালকান্দি পাটক্ষেতের পাশে স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় লিজার অর্ধগলিত লাশ দেখতে পায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।